চলছে জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ। সেখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে সরোয়ার্দী উদ্যানে। সারা ঢাকা শহর লোকে লোকারণ্য। রাস্তাঘাটে চলা খুবই দুঃসহ হয়ে পড়েছে সাধারণ মানুষের জন্য। সারা ঢাকার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, মানে যান চলাচল একদম নেই বললেই চলে। এমতো অবস্থায় জামায়াত ইসলামীর যে সমাবেশ, সেই সমাবেশের যে ৭ দফা দাবিতে তারা কর্মসূচি করছে, এই কর্মসূচির মাধ্যমে তারা কি আসলে যে মেইন দাবি তাদের পিআর পদ্ধতিতে নির্বাচন, সেটা কি আদায় করতে পারবে? নাকি বাংলাদেশের রাজনৈতিক মহলে এক ধরনের নতুন দ্বন্দ্বের সৃষ্টি হবে? বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে যে কোনোভাবেই পিআর পদ্ধতিতে নির্বাচন তারা মানবে না। এবং আজকের এই সমাবেশের মাধ্যমে একটা জিনিস হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল, যেমন জামায়াত ইসলামী বা ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, এনসিপি, এরা এক মঞ্চে উঠে যাচ্ছে বা এরা ঐক্যের দিকে এগিয়ে যাচ্ছে। এর দ্বারা বিএনপি কি পারবে তার যে সক্ষমতা আছে, সেই সক্ষমতা দিয়ে এই যে জামায়াত সহ যাদের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন, এই নির্বাচন ঠেকাতে, বা তারা যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন চাচ্ছে সেই নির্বাচন তারা আদায় করতে পারবে কি না? নাকি বাংলাদেশে এই পিআর পদ্ধতিতে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এবং যার মাধ্যমে বাংলাদেশে নির্বাচন আরও ১-২ বছর পিছিয়ে যেতে পারে? ঐক্যমত কমিশন কি পারবে এই দলগুলোকে ঐক্যমত করতে? এখন যদি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিটি বিএনপির পক্ষ থেকে মানা হয়, তাহলে বিএনপির পক্ষ থেকে ধরেই নিতে হবে এই নির্বাচনে বিএনপির পরাজয় 100%। কিভাবে? আপনি যদি হিসাব করতে যান, বিভিন্ন আসনে যদি যে ক্যান্ডিডেট, বিএনপির 4 জন 5 জন বা 10 জন ক্যান্ডিডেট আছে, তারা যদি জানে যে আমি নির্বাচনে জিতলেও সংসদে যেতে পারবো কি পারবো না, এই বিষয়টি নিয়ে তাদের কনফিউশনের কারণে তারা যে টাকা খরচ করত, তারা যে মাঠে নেমে রাজনীতি করত, সেই রাজনীতিটা তারা করবে না। কিন্তু ইসলামী সংগঠনগুলো যদি তারা দলকে বেশি প্রাধান্য দেয়, সেই অনুযায়ী তারা অবশ্যই মাঠে নামবে। এই জন্য বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখন আজকের সমাবেশের এই বার্তা কি তারা দিতে পারবে যে তারা এই দাবিটি পূরণ করেই মাঠ ছাড়বে? সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।